অমিত শাহর জন্য বাংলা এবার বাড়ি। বাংলার নির্বাচনে আর ডেলি প্যাসেঞ্জার হতে চলবে চান না অমিত শাহ। নভেম্বরে বিহারে ভোট মিটে গেলে বাংলার বিধানসভা নির্বাচনে দায়িত্ব নেবেন অমিত শাহ। ডিসেম্বর থেকে শাহের বাংলায় নিয়মিত যাতায়াত শুরু করার কথা। 2021-এ যেভাবে ডেলি প্যাসেঞ্জারি করেছেন এবার তা চাইছেন না শাহ। বিজেপি সূত্রে খবর, একটা থাকার জায়গা খোঁজ চলছে এবং তার জন্য কোথায় থাকবেন তা এখনো কিন্তু চূড়ান্ত হয়নি। 2026-এর বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের কথাকে মাথায় রেখেই কিন্তু এবার অমিত শাহ তিনি এবার বাংলায় একটা থাকার জায়গা খুঁজছেন। কারণ আমরা দেখেছিলাম যে এর আগের নির্বাচনে বারংবার বাংলায় তিনি আসছেন, কার্যত প্রত্যেকদিন ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছিল। সেই ডেলি প্যাসেঞ্জারি যাতে আর করতে না হয় সেই জন্যই কিন্তু এই উদ্যোগ। আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে কি জানানো হচ্ছে? অমিত শাহ কি এবার নভেম্বর বা ডিসেম্বর মাস থেকে কি এবার কলকাতাতেই থাকতে চলেছেন? দেখো, আমরা যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে যে ডিসেম্বরে বিহারের ভোট মিটে গেলে অমিত শাহ এই রাজ্যে নিয়মিত আসা শুরু করবেন। আমরা 2021 সালেও দেখেছিলাম যে অমিত শাহর জন্য এরকম একটা বাড়ির খোঁজ করা হচ্ছিল যেখানে তিনি এসে থাকতে পারেন। কিন্তু পরে দেখা যায় যে সে শুধু অমিত শাহ আসলে তো হবে না, অমিত শাহর অফিসারদের চলে আসতে হবে, তার নিরাপত্তা রক্ষীদের থাকতে হবে। ফলে তার নিরাপত্তা এবং এই তিনি যে অফিসটা হোল্ড করেন, তিনি যেহেতু এখানে চলে আসলে সেই অফিসটাও একটা শিফট হবে। এই সবটা মিলিয়ে এরকম কোনো বাড়ি কিন্তু পাওয়া যায়নি। ফলে অমিত শাহ বারবার ডেলি প্যাসেঞ্জারি করেছেন 21-এর নির্বাচনের আগে এবং তার প্রিয় জায়গাই হচ্ছে নিউ টাউনের। কলকাতায় আসলেই তিনি ওঠেন নিউ টাউনের একটি বেসরকারি হোটেলের 32 তলা, একদম তার ফিক্স থাকে এটা। কিন্তু এবারও যেটা খোঁজ হচ্ছে যে ঠিক একই পদ্ধতিতে যে অমিত শাহ যদি থাকেন সেক্ষেত্রে তিনি শুধু থাকা নয়, তার অফিস শিফট করবে, সেই অফিসারদের কয়েকজন থাকা, তার নিরাপত্তা কর্মীদের থাকা, এই সবটা মিলিয়ে একটা জায়গায় এতগুলো ঘর বাড়ি পাওয়ার একটা চেষ্টা চলছে বলে আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। কারণ ডিসেম্বর থেকে অমিত শাহ এই রাজ্যের নির্বাচনের দায়িত্ব নেবেন। ফলে স্বাভাবিকভাবেই তিনি যেহেতু বয়স হয়েছেন এবং শারীরিকভাবেও কিছুটা দুর্বল, ফলে স্বাভাবিকভাবেই তার এই বারবার যাতায়াতের পক্ষে সেটা খুব অসুবিধা হচ্ছে। সেই কারণেই একটা সিদ্ধান্ত হয়েছে যে যদি এই ক্যাটাগরিগুলো কমন হয়, এরকম জায়গা পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে একটা জায়গা নির্দিষ্ট করা হবে। আর যদি এরকম বাড়ি না হয় তাহলে সেক্ষেত্রে তিনি যে বেসরকারি হোটেলে ওঠেন সেই হোটেলের কিছুটা অংশ একদম ওই ইলেকশন অবধি একদম নিয়ে নেওয়া হবে, যাতে তার নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে তার যারা অফিসার বা তার অফিস শিফট হলে যে অফিসারদের কাজ সেই সবটা যাতে করতে পারে, তার জন্য সেক্ষেত্রে সেই বেসরকারি হোটেলটা নিয়ে নেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে খরচা অনেক বেড়ে যাবে। ফলে চেষ্টা করা হচ্ছে নিউ টাউনেই এরকম কোনো জায়গা, কোনো ক্যাম্পাসের মধ্যে এতগুলো ঘর, একটা নির্দিষ্ট বাড়ি, এরকম অফিস চালানোর মতন একটা জায়গার খোঁজ চলছে। ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব সেই খোঁজ শুরু করে দিয়েছেন আমরা যতদূর জানতে পারি। কিছুদিন আগে যখন আরএসএসের প্রধান 10 দিনের বাংলা সফরে এসেছিলেন, কলকাতায় থাকার সময় তিনি নিউ টাউনের একটি বাড়িতে উঠেছিলেন। তার সিকিউরিটি, তার অফিসার, তিনি, ফলে তারা সবাই একসঙ্গে সেই জায়গাটায় ছিলেন। খোঁজ চলছে সেক্ষেত্রে সেই বাড়িটাকে নেওয়া যায় কি না, সেই বাড়ির যিনি বাড়ি করেছেন তার সঙ্গে কথাবার্তা চলছে। সেক্ষেত্রে সেই বাড়িটাকে দরকার হলে কিছুটা রিনোভেশন করে এবং তার আশেপাশের কিছু জায়গাকে নিয়ে সেই রকম একটা করা যায় কি না সেই ভাবনাটাও কিন্তু চলছে। 2021-এর আগেও কিন্তু এটা উঠেছিল যে অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করতে চান না, কিন্তু একটা বাড়ির খোঁজ করছেন, পাওয়া যায়নি এই রকম বাড়ি। এখন 26-এর আগেও সেই একই জিনিস আসছে। বিজেপির নেতৃত্বস্থানীয় লোকরা খোঁজ চলছে, এখন দেখা যাক পাওয়া যায় কি না। যদি পাওয়া যায় তাহলে অমিত শাহ জানুয়ারি মাস থেকে সেই বাড়িতে থাকবেন। যখন কলকাতা আসবেন টানা কিছুদিন থাকবেন, থেকে রাজ্যের সংগঠন পরিচালনা করবেন, দলের নির্বাচন পরিচালনা করবেন। আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে বেসরকারি হোটেলেই তাকে ঠাঁই নিতে হবে। এই রকম ভাবনায় বিজেপি নেতৃত্ব চলছেন। যেটা বিষয় যে
খোঁজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। নিউ টাউন এলাকায় বাড়ি পাওয়া যায় কিনা এরকম বাড়ি খোঁজ শুরু হয়ে গেছে। RSS এর প্রধান যে বাড়িতে ছিলেন সেই বাড়িটাও ভাবনার মধ্যে রাখা হয়েছে যে সেখানেও রাখা যায় কিনা, ফলে খোঁজ শুরু হয়ে গেছে। অর্থাৎ অমিত শাহ নিজে এবারেরও 21 বা 26-এর নির্বাচনে বিজেপিকে লড়াই করার মধ্যে মূল কাণ্ডারি হবে বলে ধরে নেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আমরা যেমনটা দেখেছিলাম যে 2021-এর নির্বাচনেও তিনি কিন্তু কার্যত প্রায় প্রত্যেক দিনই বলা যেতে পারে যে বাংলার বিভিন্ন জায়গায় তার কর্মসূচি ছিল। 2026-এর বিধানসভা নির্বাচন আসছে, ইতিমধ্যে বিধান নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছেন অমিত শাহ, আর 26-এর নির্বাচনের আগে এবার বাংলা একটা স্থায়ী ঠিকানা করতে চাইছেন অমিত শাহ। কারণ প্রত্যেক দিনের এই যে যাতায়াত, সেই যাতায়াত তো আর প্রত্যেক দিন করা সম্ভব নয়। ডেলি প্যাসেঞ্জারি থেকে রেহাই পেতেই কিন্তু এবার কার্যত অমিত শাহের জন্য এবার একটি বাড়ি খোঁজা হচ্ছে বাংলায়।